আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোটিকের বার্স্ট কিউ। মাইক্রোটিক বার্স্ট হলো এক ধরনের ব্যান্ডউইথ কন্ট্রোল ফিচার যা ইউজারকে স্বল্প সময়ের জন্য বেশি স্পিড দেয়, তারপর আবার স্বাভাবিক লিমিটে ফিরে আসে। বার্স্ট কি কাজে লাগে? ফাস্ট লোডিং, অর্থাৎ একজন ইউজার যখন প্রথমবার কোনো পেজ বা ভিডিও লোড করে তখন সে বেশি স্পিড পায়। বেটার এক্সপিরিয়েন্স, ছোট ফাইল ডাউনলোড বা ব্রাউজিং খুব ফাস্ট হয়। কন্ট্রোলড ইউসেজ, দীর্ঘ সময়ের জন্য স্পিড সীমিত থাকে, ফলে বেশি সংখ্যক ইউজারের ম্যানেজমেন্ট সহজ হয়। বার্স্ট কিউ সম্পর্কে জানার আগে আমাদের বার্স্ট কিউ এর কিছু টার্মস সম্পর্কে জানতে হবে। বার্স্ট লিমিট, অর্থাৎ একজন ইউজার সর্বোচ্চ কত স্পিড পাবে। বার্স্ট টাইম, কত সেকেন্ড পর্যন্ত বার্স্ট স্পিড থাকবে। বার্স্ট থ্রেশহোল্ড, ইউজারের গড় ব্যবহার যদি এই লিমিটের নিচে থাকে তবেই সে বার্স্ট স্পিড পাবে, আর যদি লিমিটের বেশি হয় তাহলে সে নর্মাল স্পিড পাবে। এক্সাম্পল হিসেবে আমরা একজন ইউজারের স্পিড প্রোফাইল দেখতে পারি। আমরা এখানে ধরতে পারি একজন ইউজারের 10 MBPS এর একটি প্যাকেজ ইউজ করে, তার এখানে বার্স্ট লিমিট দেওয়া আছে 20 MBPS, বার্স্ট থ্রেশহোল্ড দেওয়া আছে 5 MBPS এবং বার্স্টের টাইম দেওয়া আছে 60 সেকেন্ড। মানে একজন ইউজার যখন কাজ শুরু করবে সে 60 সেকেন্ডের জন্য 20 MBPS স্পিড পাবে, যদিও তার অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 10 MBPS। 60 সেকেন্ড পর সে তার এভারেজ চেক করবে। তার এভারেজ ব্যবহার যদি 5 MBPS এর বেশি হয় তাহলে সে পুনরায় 10 MBPS অর্থাৎ তার অ্যাকচুয়াল প্যাকেজে নেমে আসবে। এভাবে সে 60 সেকেন্ড পর পর তার এভারেজ চেক করতে থাকবে। যখন তার এভারেজ 5 MBPS মিট করবে তখন সে 10 MBPS স্পিড পাবে, আর যখন সে 5 MBPS এর কম তার ইউসেজ থাকবে তখন সে 20 MBPS পর্যন্ত স্পিড পেতে থাকবে। এখন আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা মাইক্রোটিকের কিউ অপশনে যাব। কিউ অপশনে গিয়ে আমাদের একজন ইউজারের জন্য একটি সিম্পল কিউ ক্রিয়েট করব। কিউ এর নাম দিচ্ছি user1 বার্স্ট কিউ। এইখানে আমাদের একটি ইউজার রয়েছে, ইউজারের আইপিটি আমরা টার্গেট আইপিতে দিব। $192.168.10.2। এখানে আমরা আমাদের ইউজারের প্যাকেজের স্পিড দিব। টার্গেট আপলোডে দিব 10 MB এবং টার্গেট ডাউনলোডে দিব 10 MB। এখন আমরা এখানে একটি বার্স্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে ক্লিক করার পরে আমরা তিনটি ফিল্ড দেখতে পাবো। তিনটি ফিল্ড কি? প্রথমেই হচ্ছে বার্স্ট লিমিট, অর্থাৎ ইউজার সর্বোচ্চ কত স্পিড পর্যন্ত যাবে। তো আমাদের এক্সাম্পলটিতে কত স্পিড পর্যন্ত ছিল? 20 MBPS পর্যন্ত। তাহলে এখানে আমরা 20 MBPS পর্যন্ত আপলোড এবং ডাউনলোড স্পিড দিব। পরের ফিল্ডটি হচ্ছে বার্স্ট থ্রেশহোল্ড। একজন ইউজারের গড় গতি যখন এই থ্রেশহোল্ডের সমান পৌঁছে যাবে তখন সে আর বার্স্ট স্পিড পাবে না, সে তার অ্যাকচুয়াল প্যাকেজ অর্থাৎ 10 MBPS এ ফিরে যাবে। তাহলে আমরা আমাদের ইউজারের বার্স্ট থ্রেশহোল্ড দিচ্ছি 5 MBPS। সর্বশেষ ফিল্ডটি হচ্ছে বার্স্ট টাইম, অর্থাৎ কত সেকেন্ড পর পর সে তার গড় স্পিড চেক করবে। এখানে আমরা দিচ্ছি 60 সেকেন্ড। আমাদের বার্স্ট সেটিং কমপ্লিট হয়েছে। এখন আমরা ওকে ক্লিক করব। বাস, আমাদের বার্স্ট কিউটি সেট হয়ে গিয়েছে। এখন বোঝার সুবিধার্থে আমি সিনারিওটি আরেকবার বলছি। এখানে আমাদের ইউজারের অ্যাকচুয়াল স্পিড বা প্যাকেজ হচ্ছে 10 MBPS। সে যখন প্রথমবার ইউজ স্টার্ট করবে তখন সে 20 MBPS পর্যন্ত স্পিড পাবে। এরপর সে বার্স্ট টাইম অর্থাৎ 60 সেকেন্ড পর সে কি করবে? তার গড় স্পিড চেক করবে। তার গড় স্পিড যদি 5 MBPS এর কম হয় তাহলে সে 20 MBPS স্পিড পাবে, আর তার গড় স্পিড যদি 5 MBPS ক্রস করে তাহলে সে তার অ্যাকচুয়াল প্যাকেজ অর্থাৎ 10 MBPS স্পিড পাবে। এখানে বার্স্ট থ্রেশহোল্ড 5 MB দেওয়া মানে এই না যে সে 5 MB স্পিড পাবে, সে 10 MB স্পিড পাবে। বার্স্ট থ্রেশহোল্ড হচ্ছে একটি নির্দিষ্ট টাইম পর পর চেক করবে তার গড় স্পিড এই স্পিড থেকে কম নাকি বেশি। যদি বার্স্ট থ্রেশহোল্ড থেকে কম হয় তাহলে সে 20 MBPS স্পিড পেতে থাকবে, আর যদি বার্স্ট থ্রেশহোল্ড থেকে বেশি হয় তাহলে সে অ্যাকচুয়াল প্যাকেজ অর্থাৎ 10 MBPS স্পিডে ফিরে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।